গেছে। আর সখাগণ যখন সবাই গোচারণে গিয়ে পৌঁছে গেছে তখন সবাই মিলে খেলছে। খেলতে খেলতে আমার চতুরের চূড়ামণি ভগবান কি বলছে গো, আমার আর তো খেলা ভালো লাগে না, 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 রাধার কথা মনে জেগেছে, আর তো খেলা ভালো লাগে না, রাধার কথা মনে জেগেছে, আর তো খেলা ভালো লাগে না। হ্যাঁ রে, তোর সব সময় সে রাধার কথা কি জানা মনে হয়? হ্যাঁ, মা আজকে নন্দরানী আজকে আসতে দেবে না বলেছিল। মা গো কত কষ্ট করে মানে মাকে বলে কয়ে তার হাতে পায়ে ধরে ওকে নিয়ে এলাম আমরা আজ প্রচারণে খেলবো বলে। এর মা সব সময় সে রাধার কথা মনে হয়। হ্যাঁ, এর রাধার কথা মনে হবে। আর জটিলা রঙ্গনে আমাদের যেতে হবে সে রাধারানীকে আনতে, মানে মার খাওয়ার জন্য আমাদের যেতে হবে। এইবার সুবল বলছে দেখ আমরা কেউ যেতে পারবো না রাধারানীকে আনতে। ভগবান ছুটে গিয়ে সুবলের বলে পা জড়িয়ে ধরেছে, বলে সুবল রে তোর পায়ে ধরি, 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 এই কিশোরী সুবল রে তোর পায়ে ধরি, এনে রে মোর রাই কিশোরী, সুবল রে তোর পায়ে ধরি, মরি রে মরবে মরি, সুবল রে তোর পায়ে ধরি, মরি রে মরবে মরি, সুবল রে তোর পায়ে ধরি। আরে ছাড় ছাড় ছাড়, তুই পায়ে ধরলেও আমি যাব না আর হাতে ধরলেও যাব না, আজ আমি জটিলা রঙ্গনে যাবই। বলে তাহলে তুই যাবি না? তাহলে একটা উপায় করে দে, আমার শ্রীমতী রাধারানীকে কিভাবে নিয়ে আসা যাবে। বলছি শোন, উপায় একটা আমি বলে দিতে পারি। তুই এখন এক কাজ কর, যোগ মায়াকে স্মরণ কর। যোগ মায়াকে স্মরণ করলে তুই যা লীলা করতে চাস, নদীতে করতে চাস, জঙ্গলে করতে চাস, যেখানে করতে চাস, সে সব তোর ঠিক করে দেবে। ভগবান এইবার সুবলের কথা মতো যোগ মায়াকে স্মরণ করছে। তুম আদি শক্তি হো, দুর্গে মহারানী হো, तुम आदि शक्ति हो, दुर्गे महारानी हो, आदि शक्ति हो, दुर्गे महारानी हो, आदि शक्ति हो, दुर्गे महारानी हो, शेरों वाली हो, तुम झूठों वाली हो, तुम शेरों वाली हो, तुम झूठों वाली हो, शेरों वाली हो, तुम झूठों वाली हो, तुम शेरों वाली हो, तुम झूठों वाली हो, आदि शक्ति हो, दुर्गे महारानी हो, आदि शक्ति हो, दुर्गे महारानी हो, भंडारी को माँ पूर्ण करती हो, माँ भंडारी को माँ पूर्ण करती हो, माँ भंडारी को माँ पूर्ण करती हो, माँ भंडारी को माँ पूर्ण
করেছি সেই না মা আমার আসছে জাগো তুমি প্রভু আমার মাকে স্মরণ করেছি সেই না মা বদনে কৃষ্ণ নাম গাইতে গাইতে বৃন্দাবনের পথে চলেছি। কে তুমি কাছে আছো প্রভু জানি না আছো কোনখানে কে তুমি কোনখানে কে তুমি কাছে আছো প্রভু জানি না আছো কোনখানে তুমি কাছে আছো প্রভু জানি না আছো কোনখানে কথা বলো তাই শুনে যা যে কথা বলো তাই শুনে যা যে কথা বলো তাই শুনে যা যে কথা বলো তাই শুনে যা খুঁজি না খুঁজি না প্রভু তার মানে কে তুমি কাছে আছো প্রভু জানি না আছো কোনখানে তুমি কাছে আছো প্রভু জানি না আছো কোনখানে আমারি জ্বালা অন্ধকারে প্রদীপ জ্বালা আমারি জ্বালা অন্ধকারে প্রদীপ জ্বালা হাতটা ধরে আমার জ্বালা অন্ধকারে প্রদীপ জ্বালা হাতটা ধরে আমারি জ্বালা অন্ধকারে প্রদীপ জ্বালা চোখের ভাষা বুঝি না প্রভু 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 এ কি খেলা কে জানে যে কথা বলো তাই শুনে যা যে কথা বলো তাই শুনে যা বুঝি না তবু তার মানে বুঝি না তবু তার মানে তুমি কাছে আছো প্রভু জানি না আছো কোনখানে
বলো তাই শুনে যায় বুঝি না তবু বুঝি না তবু তুমি কাছে আছো প্রভু নাই আছো নিতাই গৌর হরি হরি কাছে আছো প্রভু নাই আছো কোন কানে প্রভু আমায় স্মরণ করেছো কেন প্রভু বলো তোমায় কেন ডেকেছি জানো মা? কেন বলো আজ যে আমি বড় বিপদে পড়েছি গো, তাই তোমায় ডেকেছি। তুমি এসো মা, এখানে আসলে তোমায় সব কথাই বলবো। তুমি একটু অপেক্ষা করো তাই যাচ্ছি প্রভু হরি নাম কৃষ্ণ নাম সবাই মিলে মা তুলে গে যাই অভিরাম মা কোনো লজ্জা নাই। ধনী হয়ে যা সাধুখানি হয়ে যা মায়েরা হরি নাম কৃষ্ণ নাম গে যাই অভিরাম কি গো মায়েরা উল্টোনি জানে না নাকি হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত বসিতা হরি গুরু বৈষ্ণব ভগবদ্গীতা নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি নাম কৃষ্ণ নাম গে যায় অভিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। এসেছো ভাবে যেতে হবে এসেছো ভাবে যেতে হবে, এসেছো ভাবে যেতে হবে এসেছো ভাবে যেতে হবে। নিতাই গৌর রাধে হে মনামা হরে কৃষ্ণ হরে রাম, হে মনামা হরে কৃষ্ণ হরে রাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অভিরাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা চৈতন্য নিত্যানন্দ অদ্বৈত সীতা হরি গুরু বৈষ্ণব ভাগবত গীতা। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় হরি নাম হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। কৃষ্ণ নাম গেয়ে যায় অবিরাম। হরি নাম কৃষ্ণ নাম গেয়ে যায় হরি হরি বলো হরি বল প্রভু আমায় স্মরণ করেছো কেন প্রভু বলো ওমা তোমায় কেন স্মরণ করেছি জানো? কেন বলো আজ আমি বিপদে পড়েছি জানো। একদিন যমুনা নদীকে আমি কথা দিয়েছিলাম যে তার বক্ষে আমি যুগলরূপ দর্শন করাবো। আচ্ছা আপনি বলে দিন এই যমুনাতে আমি কি করে যুগলরূপ দর্শন করাবো, আর যাবতীয় থেকে কি করে শ্রীমতী রাধারানীকে নিয়ে আসবো সেটা তোমায় বলে দিতে হবে। তোমায় এক কাজ করতে হবে যমুনা নদীর তীরে তরণী নিয়ে ওপারে থাকতে হবে। আমি যখন এসে নাবিক নাবিক বলে যখন ডাকবো না তুমি এপারে চলে আসবে। তরণী হ্যাঁ গো প্রভু তরণী 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 আরে আমি তরণী কোথায় পাবো?
আমি তৈরি করে দেবো। তুমি তৈরি করে দেবে? হ্যাঁ গো। বাহ, ভালো মিস্ত্রি গো, এখনই তৈরি হয়ে যাবে। কেন গো, মিস্ত্রি দেখে পছন্দ হয় না নাকি? না না, সেই কথাই বলছি। ও বাবা, একটা নৌকো তৈরি করতে কমসে কম 4-5 মাস লেগে যায়, আর মা বলছে এখনই তৈরি করে দেবে, তাহলে মিস্ত্রি ভালো না? হ্যাঁ, মিস্ত্রি ভালো বলে এখনই হয়ে যাবে। তা হ্যাঁ গো মা, কি দিয়ে করবে গো? কি দিয়ে করবো জানো? আহা মন দিয়া হবে হরি পঠানির মান, তাতে দেহ পরীক্ষানি হবে তোমার। মন দিয়া হবে হরি পঠানির মান, তাতে দেহ পরীক্ষানি হইবে তোমার। আহা মন দিয়া হবে হরি পঠানির মান, তাতে দেহ পরীক্ষানি হইবে তোমার। মন দিয়া হবে হরি পৈঠানির মান, তাতে দেহ পরীক্ষানি হইবে তোমার। শুনেছো তো, মন দিয়ে তৈরি করে দেবো। মন দিয়ে তৈরি হবে? হ্যাঁ গো প্রভু, মন দিয়ে হবে। আরে মন দিয়ে কি তৈরি হবে গো? মন দিয়ে তৈরি হবে। হ্যালো হ্যালো, এই যে মায়েরা, মাসিমা তোমরা বসে পড়ো ওখানটা। মন দিয়েই তৈরি হবে। আস্তে, মন দিয়েই তৈরি হবে। ও মা, এই মনটা যদি আজ মধুময় বৃন্দাবনে না আসতে চাইতো, আসতে পারতেন? পারতেন না। এই যে 10টা ইন্দ্রিয়, চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, হস্ত, পদ, গুহ্য, লিঙ্গ, গোপু, এই 10টা ইন্দ্রিয়, এই 10টা ইন্দ্রিয়কে পরিচালনা করে কে? মন। মন যদি না আসতে চাইতো আজ আপনারা আসতে পারতেন না। আরে বাবা, কি একবারে কীর্তন নেই? হ্যাঁ, ঘরে সংসারে কত কাজ আছে, সব কাজ ফেলে রেখে একবার কীর্তন শুনতে যেতে হবে। আরে যা রে, হ্যাঁ কি গো মা, সংসারে প্রতিদিন কাজ থাকে, আজ কি কাজ নাই? আছে তো। তবু আপনারা ভগবানকে ভালোবাসেন বলে, গোবিন্দের সঙ্গে আপনাদের সঙ্গে প্রেম আছে বলে আপনারা সংসারে সব কাজ ফেলে রেখে এই হরিবাসরে আসতে পেরেছেন। ও মা, প্রেম ভক্তি না থাকলে কি হয়? আজ যে রাস গো, আজ ভগবান বাঁশি বাজিয়েছিল বলে ব্রজগোপীগণ এসেছিল, তাই না? আর আজ গোবিন্দ বাঁশি বাজিয়েছে বলে আপনারা গোপ গোপিনীরা সবাই এসেছেন মধুময় বৃন্দাবনে। তাহলে কি হবে? ওরে শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, সবাই মতলিতে সেই বাঁশির সুরে বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দে মরি কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশির সুরে ঘরে থাকে না পুরো মন। ও মা, আপনারও দুর্দশা হয়েছে তাই না? বাড়িতে যান, স্বামী আচ্ছা করে দেবে। ওই জন্য খুব দুঃখে বসে আছে। বাঁশির সুর শুনে সংসারে পুত্র কন্যা স্বামী সব ফেলে রেখে, কাজকর্ম সব ফেলে রেখে চলে এসেছেন তো আজকের হবে। শ্যামের বাঁশির সুরে ঘরে থাকে না পুরো মন, তুমিও কাঁদি যেমনি তেমনি কাঁদি বৃন্দাবন। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামের বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দে মরি কদম তলিতে সেই বাঁশির সুরে। বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম, বলো শ্যাম শ্যাম শ্যাম, বলো রাধে রাধে নাম। শ্যামবর শ্যামল
বলো প্রভু। তাহলে এই মন দিয়ে আমাদের দেহ তৈরি আগে যাবে মন। হ্যাঁ গো প্রভু। তো মন এসেছে বলে আজ বৃন্দাবনে সব ব্রজগোপীগণ ছুটে এসেছে, তাই তো? হ্যাঁ গো প্রভু। তাহলে আর কি দেবে? আর কি দেবে জানো? বলো। আমার আছে দেহ তৈরি, তুমি হবে কান্ডারি। আমার আছে দেহ তৈরি, তুমি হবে কান্ডারি। আমার আছে দেহ তৈরি, তুমি হবে কান্ডারি। আমার আছে দেহ তৈরি, তুমি হও কান্ডারি। মন সুখে করো হেকলি না বিভে, মন সুখে করো হেকলি না বিভে, মন সুখে করো হেকলি না বিভে, মন সুখে করো হেকলি না বিভে। এলি করবো, এলি করবো, এলি করবো, এলি করবো। মন সুখে নাবি তুমি কেলি করবো। মন সুখে নাবি তুমি কেলি করবো। আমার দেহ দিয়ে তৈরি করে দেবো প্রভু। কি হবে? দেহ দিয়ে কি হবে? তৈরি হবে তৈরি। হ্যাঁ গো মা, নৌকা কি দেহ দিয়ে হয়? কিরকম বলছে দেখো। হ্যাঁ? আরে আমার সঙ্গে যদি বলো কি হয়েছে? এ দেহ দিয়ে তৈরি হয়, তৈরি হবে, আমি তৈরি করে দেবো। তাই নাকি? হ্যাঁ গো। আচ্ছা মা, তৈরি করতে তো অনেক কিছু লাগে। প্রথমে তো আঁকা পাছা লাগবে। এক্ষুনি দিয়ে দেবো। কি দেবে বলো? বলবো আহা বিবেক বৈরাগ্য দিয়া আগা পাছা গড়িব, ধৈর্য দাঁড়ার উপর খরাক করিব। বিবেক বৈরাগ্য দিয়া আগা পাছা গড়িব, প্রেমের বাদামে তাহে টাঙাইয়া দেব। আহা বিবেক বৈরাগ্য দিয়া আগা পাছা গড়িব, ধৈর্য দাঁড়ার উপর খরাক করিব। বিবেক বৈরাগ্য দিয়া আগা পাছা গড়িব, ধৈর্য ধারার উপর খরা করিব। শুনেছো তো প্রভু কি দিয়ে করবো? ও মা, আমরা সাধারণ ভাষায় বলি যে দেখ দেখ মানুষটার বিবেক বলতে কোনো বস্তু নয়। আমাদের সেই বিবেক হবে আমাদের দেহ তৈরির আগে যাবে, আর বৈরাগ্য হবে পাছা। এই যে আপনারা এই বৃন্দাবনে এসেছেন গৃহ শৃঙ্খল মোচন করে, এটা হচ্ছে বৈরাগ্য ভাব। এই ভাব না থাকলে কোনোদিন আপনারা সংসার ছেড়ে বেরোতে পারতেন না। এটা হচ্ছে বৈরাগ্য ভাব। মনে মনে ভাবলাম যে সারা জীবন তো সংসারে দিয়ে দিলাম, আরে যদি 2 ঘন্টা 5 ঘন্টা কৃষ্ণ নাম শ্রবণ করে আসতে পারি, তাতেই আমাদের জীবন ধন্য হয়ে যাবে, তাই না মা? জয় রাধে শ্যাম। কথা দিয়েছিলাম তো অনেক কিছু করব বলে, চোখ দিয়ে দেখবো, মুখ দিয়ে বলবো, হাত দিয়ে সেবা করব, কিন্তু কিছুই করছি না সংসারে। যদি কিছু সময়ের জন্য গোবিন্দের নাম শ্রবণ করে জীবনটাকে কৃতার্থ করতে পারি, তাতেই তো অনেক লাভ, তাই না? ওমা বলো প্রভু। আমি বলছি যে এইবার যে লোহা তক্তা লাগবে এক্ষুনি দিয়ে দেবো গো প্রভু। কি দিয়ে দেবে গো মা? কি দিয়ে দেবো জানো? বলো। আসক্তির তক্তা দিয়াম লই পাথুরিয়াম, লালসার লৌহ দিয়াম লই পাপড়িয়াম। আসক্তির তক্তা দিয়া লই বাজুরিয়া, লালসার লৌহ দিয়া লই বাবুরিয়া। আসক্তির তক্তা দিয়াম লই পাথুরিয়াম, লালসার লৌহ দিয়াম লই পাপড়িয়াম। আসক্তির তক্তা দিয়া লই বাজুরিয়া, লালসার লৌহ দিয়া লই বাবুরিয়া। মা বলছে আসক্তির তক্তা দিয়া লইব জুড়িয়া, আর লালসার লৌহ দিয়া লইব মুড়িয়া। আসক্তি কি গো মা? হ্যাঁ, আস্তে 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 এত কথা বলছেন কেন? হ্যাঁ, কি হয়েছে ও মা? এ অন্ন সেবাটা কি হয়নি এখনো? হ্যাঁ, পেটে কি অন্ন পড়েনি নাকি? আরে অসুবিধাটা কি হয়েছে বলুন? আরে অন্ন সেবা এখনো যদি না হয়ে থাকে তাহলে করে আসুন, এত চিৎকার করবেন না। ও মা, এটা হচ্ছে কীর্তনের বাসর।
এটা গাজন নয় বা অন্য কিছু অর্কেস্ট্রার নয় যে চিৎকার করবেন। এখানে ধীর স্থির মনস্থির হয়ে বসতে হয়। হরি কথা কৃষ্ণ কথা শোনবার সময় আনমনা হতে নাই, তাতে অপরাধ হয়ে যায়। কৃষ্ণ নাম শুনতে এসে যদি না শ্রবণ করি, যদি আন কথা নিয়ে ব্যস্ত থাকি, তাহলে সেখানেই হয়ে যায় অপরাধ। নিতাই হরি বল, হরি বল। তাই গো মা মা বলছে আসক্তির তক্তা দিয়া লইব জুড়িয়া, আর লালসার লৌহ দিয়া লইব মুড়িয়া। হ্যাঁ গো মা, আসক্তিটা কি? যেটা দিয়ে আমাদের তক্তা হবে। আসক্ত হচ্ছে কি জানেন? এই যে সংসারে আমার আমার করে আছি, সংসারে সবকিছু আমার। হ্যাঁ গো মা, আমার সংসার, আমার স্বামী, আমার পুত্র, আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, আমার টাকা, আমার সোনাদানা, সব আমার। কিন্তু আমাদের মতো গন্ডমূর্খ মনে হয় আর দুটো নাই জগতে। হ্যাঁ, যেগুলো নিয়ে আমরা রঙ্গরসে মেতে আছি, সোনা দানা, টাকা পয়সা, গাড়ি বাড়ি, ওইগুলো তো কিছুই আমার নয় গো মা, তাই না? টাকা পয়সা, সোনা দানা, গাড়ি বাড়ি সব এখানেই থাকবে, তাই কিছুই এগুলো আমরা নিয়ে যেতে পারবো না। একমাত্র আমার গোবিন্দ নিয়ে এসেছেন এই জগতে, আবার আমার গোবিন্দ এই জগৎ থেকে নিয়ে যাবে। আমরা শুধু এই জগতে এসেছি, আবার এই জগৎ থেকে চলে যাব। কেউ কারোর সঙ্গে যাবে না, শুধু আমার আমার করা সাথ। যাদের জন্য এই সংসারে এত খাচ্ছি, যে পুত্র কন্যা, সেই পুত্র কন্যা তারাই এমন আপনাকে দুঃখ দিচ্ছে যে কোন কোন মা বাবা এখন সুসাইড করে মারা যাচ্ছে। কি গো মা, তাই না? তাহলে তারা যখন কেউ আমার নয়, তাহলে কেন ভাবছি আমার আমার করছি? ওরে কে হবো কাহার জানি গো। হরি বল, হরি বল, হরি বল। কে হতো কাহার জানি গো কেন গো মা? হ্যাঁ গো বাবা, সংসারের জন্য যে এত করলাম, হ্যাঁ, এত ক্ষমতা খাটালাম, এত পরিশ্রম করলাম, এত বড় পাকা বাড়ি করলাম, এত লাখ টাকা ব্যাংকে রাখলাম, এত সোনা দানা স্ত্রীকে দিলাম, তারা কি আমার সাথে যাবে না? হ্যাঁ গো মা, কেউ যাবে না? হ্যাঁ, এত যে সংসারে এত কিছু করলাম, কেউ আমাদের সঙ্গে যাবে না? ওরে কেউ তো হরি জানি গো বল, হরি বল। কে হতো কাহার জানি গো